নমস্কার, রিঙ্কুর ব্লগ চ্যানেলে স্বাগত। আর বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর এখন বেলা দেখো 1টা বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমরা কেননা আমার বৌদির বাপের বাড়িতে এসেছি ওই রান্না পুজোয় আর বিশ্বকর্মা পুজো। গত রোববারে এসেছি, আর আজকে শুক্রবার, আজকে বাড়ি চলে যাব। তাই জন্য একটা ব্লগ করছি। আর আজকে তোমাদের সারাদিন মানে 1টার থেকে যা যা করব সেগুলো সব তোমাদের দেখাবো। আর আজকে রান্না হবে, রান্নায় কি কি হচ্ছে না হচ্ছে সেগুলোও দেখাবো। তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকো, কি করব না করব দেখাবো, চলে যাব সেগুলোও তোমাদের দেখাবো। তাহলে সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার আজকে রান্নার কি হচ্ছে। রান্না কাকিমা মাংস রান্না করছে। রান্নার জন্য কি কি সব গুছিয়ে নিচ্ছে। এই যে দেখো, মাংস আমার বৌদি সব কাটছে, কেটে গুছিয়ে নিচ্ছে। আর এই যে রান্না করার জন্য কি কি সব আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা রসুন এগুলো সব গুছিয়ে নিয়েছে। আর রান্না দেখো, কাকিমা রান্না করছে, তেল পোটা রান্না করছে। দেখো এই যে কাকিমা রান্না করছে। আর দেখো সারাদিন কি করব তোমাদের দেখাবো। রান্নারটা দেখালাম, এবার দেখো কি। দেখো বন্ধুরা, আমার ওই বৌদির বোনের মেয়ে স্টিকার কিনে নিয়েছে। স্টিকার কিনে নিয়ে এসছে, ওই কোথায় ব্যাগে লাগাবে, ব্যাগে, মোবাইলে সব জায়গায় লাগাবে। স্টিকার কিনে নিয়েছে। আমার ভাইজিকেও দিয়েছে স্টিকার। আর আমার বৌদির বোন ভিডিও করছে। এই দেখো, হাই, কি গরম লাগছে বাবা, গরমের গরম পড়েছে। আর আমার বৌদির বোনের বর বসে রয়েছে। এই দেখো, সবাই তোমরা চেনো তোমাদের দাদা ভাইকে। ভাই বলো, হাই বলো। তোমরা সবাই চেনো তোমাদের দাদা ভাইকে। তোমরা সবাই চেনো। ও আমার বৌদির বোন ভিডিও করে, ওর সঙ্গে থাকে। তোমরা সবাই চেনো ওকে। তাহলে সঙ্গে থাকো বন্ধুরা। তখন আমার বৌদি মাংস ধুচ্ছিল, দেখাচ্ছিলাম তোমাদের। এই যে বৌদির বাবা মাংসটা রান্না করছে। এই যে দেখো, আলু ভাজছে। হ্যাঁ, মাংস। আর বৌদির বাবা মানে আমরা কাকু বলি, বৌদির বাবা উনি মাংসটা রান্না করছে। উনি বলছে আমি মাংসটা রান্না করব। তো সব গুছিয়ে দেওয়া হয়েছে। বৌদির মা মানে কাকিমা আর বৌদি দুজনে মিলে সব গুছিয়ে দিয়েছে। তখন তো দেখালাম তোমাদের, সব গুছিয়ে দিয়েছে। আর এখন উনি রান্না করছে। এই দেখো, আলু ভাজছে, আর ওপাশে ভাত হচ্ছে। এই গ্যাসটায় ভাত হচ্ছে। আর এখন উনি আলু ভাজছে। আলু ভেজে তারপর মশলাটা কষাবে। গরম ঠিক আছে, পাকার মধ্যে বসে আছো, পরে গিয়ে চান করে দিই। এই আলু ভেজে তুলে দিয়ে তারপরে মশলাটা কষাবে। আলু ভেজে তুলে নিয়েছে দেখো। এবার ওই পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব পেস্ট করে নিয়েছে। পেঁয়াজ বেটেও নিয়েছে, আবার এমনি কুচিয়েও দেবে। দেখো, আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করে নিয়েছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছে। আর না হলুদের গুঁড়ো দিচ্ছে, না জিরে ধনের গুঁড়ো দিচ্ছে।
দেখো আদা পেঁয়াজ রসুন পেস্টটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এবার হলুদ দিয়ে দিই। কুচনো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিল, মশলাটা কষিয়ে নিয়ে এবার টমেটো আর পেঁয়াজ কুচানো দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। ভালো করে না কষিয়ে নিলে তো ভালো খেতে হবে না। উনি খুব সুন্দর মাংসটা রান্না করে। যে মশলাটা কষাচ্ছি। যত মশলা কষানো হবে তত মাংসটা খেতে স্বাদ হবে, ভালো হবে। এই জন্য উনি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। যতবারই আমরা যাই ওনাদের বাড়িতে ততবারই উনি মাংসটা করে। মাংসটা উনি ভালোই রান্না করে, ওই জন্য উনি করে মাংস। মশলাটা কষানো হচ্ছে। এই যে কাকিমা, হ্যাঁ কাকিমা বাইরে চলে গেছে, গরম লেগে গেছে ওই জন্য বাইরে চলে গেছে। না না দেখেন দেখেন মাংসগুলো দিয়ে দিচ্ছে, দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছে। আলু ভেজে তুলে রেখেছে, মাংসটা দিয়ে মাংসটাকে ভালো করে মশলার সাথে কষাবে, কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবে। যে
কড়াইটা খুব ছোট হয়ে গেছে, মাংস কষাও, বড় কড়াই আছে এখন। বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে আজকে আমরা বাড়ি চলে যাব বৌদি বাপের বাড়ি থেকে, তাই আমরা আসার সময় তোমাদের দেখাতে পারিনি, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এই জন্য দেখাতে পারিনি। আর এই বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি, চলে এসছি আমরা বাড়িতে। তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করলাম।